হ্যালো বন্ধুরা, আমি আজকে এখানে কিছু নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। এগুলো এখন আমি কেটে নিব। বাগদা চিংড়িগুলো এখন আমার কাটা হয়ে গেছে। পাশাপাশি আমি পেঁয়াজ আর রসুন কেটে নিলাম, আদা কেটে নিলাম। এখন এগুলো মশলা করব। মশলা করার সময় কিছু জিরা দিয়ে দিলাম। মশলাটা করা হয়ে গেছে। এগুলো কি সবাই চেনেন তো? এটা হলো কচুরলতি, এটাও কেটে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিলাম, চুলায় দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন দুটো তেজপাতা, শুকনো মরিচ, গরম মশলা, দারচিনি, কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এখন দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো হলুদ, ধনের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করতেছি, কষাচ্ছি মশলা দিয়ে। আর যে মশলাটা করা ছিল ওটাও দিয়ে দিলাম। এখন এটা হালকা কষিয়ে নিয়ে নিচ্ছি। এর ভিতরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য। এখন লতিগুলো দিয়ে দিলাম, কচুর লতি। এগুলো দিয়ে নাড়াচাড়া করতেছি, হালকা একটু কষিয়ে নিব। এটা এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঝোলের পানি। ঝোলের পানিটা অবশ্যই একটু গরম করে নেবেন, তাহলে অনেকের গলা চুলকায়, এটা গলাটা চুলকাবে না। পাশাপাশি আমি আমার বাচ্চার জন্য স্যান্ডউইচ তৈরি করলাম। তরকারিটা প্রায় হয়ে আসছে। যাদের আমার মতন কচুরলতি দিয়ে চিংড়ি মাছ অনেক পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার বাচ্চার জন্য নাস্তা তৈরি করেছিলাম। আমার বাচ্চাটা এখন যে নাস্তা খাচ্ছে, ফাঁকে তাকায় আমি একটু নাস্তা খাইয়ে দিচ্ছি রান্নার ভিতর। সে ঘুম থেকে উঠছিল, তার প্রচুর ক্ষুধা লাগছে। রান্নাটা আমার প্রায় হয়ে আসছে, তো সবাই দেখতেই পারছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন ছিল। আপনারাও চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। আপনারাও চাইলেও বাসাতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তার আমার মতন পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আমি তরকারির ফাইনাল লুকটা দেখালাম। এই যে এখন আমি একটু ট্রাই করব তরকারিটা আসলে খেতে কেমন হয়েছিল। আসলে অনেক টেস্টি ছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।